কনসেপ্টের কথা বলতেছিলাম যে আপনারা যারা বলেন না স্ট্র্যাটেজি, তো এসএমসির আমি একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি আপনাদের দেখাই দিই। হ্যাঁ, সেটা আমি ওকে, তো কথা না বলে আগাই। তো আমি একটু আইটি ক্যান্ডেল নিয়ে কথা বলি। হ্যাঁ, আইটি স্ট্রাকচার বা আপনি বলেন এসসি ক্যান্ডেল, বা এটাকে এসসি ক্যান্ডেল বলে, স্পন্সর ক্যান্ডেল বলে যেটাকে, যেটা হচ্ছে ক্যান্ডেলের নিচে এরকম বড় একটা উইক, এটা হচ্ছে আপনার এসসি ক্যান্ডেল হবে। এই যে শুধু এই উইকটা, এটা হচ্ছে আপনার এসসি ক্যান্ডেল হয়। এই এসসি ক্যান্ডেলটা কাজ করবে কোন সময়? এর জন্য কিন্তু 4টা কি 5টা ভ্যালিড কিছু রুলস বা রুলস আছে আপনাদের, আমি সেটা একটু বলে দিই। আপনারা, আমি এটা শুধু মুখে মুখে বলবো না, আমি চার্টে গিয়ে অ্যানালাইসিস করে ইনশাল্লাহ দেখাই দিব যে এটা আসলে মার্কেটে কাজ করে কিনা। এটা কিন্তু, আর আপনারা ইতিমধ্যে আমি বলছিও যে আমার এসএমসি যে ফুল ধারাবাহিকভাবে ক্লাস শুরু হয়েছে, সেইখানে মেবি 14 বা 17 নম্বরে আমি আইসিটি নিয়ে আলোচনা করব। আমি আমি এসসি ক্যান্ডেল নিয়ে আলোচনা করব গাইস। সারাদিন রোজা তো কথা বলতে যাই কেমন যেন গোলায় মোলাই ফেলতেছি, সমস্যা নাই, আসেন। ও, আমি শর্তগুলো এখানে লিখে দিই। মানে শর্ত মানে কি, মানে রুলস ভাই। এসএমসি এমন একটা মানে স্ট্র্যাটেজি, এখানে স্টেপ বাই স্টেপ আপনার কেমন যেন সূত্রের মতন কাজ করে। আমরা যেমন ওই যে 6, 7, 9, 10 এ পড়ছি না, a প্লাস বি হোল স্কয়ার, এই যে একটা সূত্র আছে না, সূত্র দিয়ে ম্যাথগুলো যেমন মিলান, এসএমসি ঠিক এইভাবে অনেক সূত্র, অনেক কিছু আছে যেগুলা আপনারা আস্তে আস্তে বুঝবেন। আমি আপনাদের রোড ম্যাপ আকারে আমি ধারাবাহিকভাবে ক্লাস শুরু করছি, সো আপনারা চাইলে জয়েন করতে পারেন অ্যাজ ইউর উইশ। সো 1 নম্বরে আপনি এসসি ক্যান্ডেল তো পাবেন, ঠিক আছে, এসসি ক্যান্ডেল একটা থাকবে। 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে ব্রেকিং ক্যান্ডেল। ব্রেকিং ক্যান্ডেল বিগ হতে হবে, এখানে লিখে দিই, একটা ব্রেকিং ক্যান্ডেল যেটা থাকবে সেটা বড় হতে হবে গাইস। এখন 3 নম্বরে বলা যায় যে আপনি স্টেপ বাই স্টেপ লো টাইম ফ্রেমের দিকে যাবেন, দেন তারপর আপনি একটা রেড ক্যান্ডেল পাবেন। তাহলে স্টেপ বাই স্টেপ LTF, লো টাইম ফ্রেম যাইবেন, একটা রেড ক্যান্ডেল পাবেন গাইস। আমি মুখ দিয়ে বলতেছি, লেখা এত ভালো না আসতে পারে, আমি মুখ দিয়ে বলতেছি, আপনারা এইটা খাতায় নোট করবেন, বাট যখন ক্লাস করবেন গাইস এটা তখন নোট করবেন না, আপনারা ক্লাস শেষে নোট করবেন, এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, তখন আপনারা বুঝবেন। সো 4-এ আমি বলবো হচ্ছে একটা ডোজি ক্যান্ডেল কেমন হয় সেটা একটু দেখাই দিই। এই যে এরকম, এরকম থাকে। সো আপনি যদি এই 4টা একটা সেটআপে পান, সেটা এসসি ক্যান্ডেল হবে। ওকে, সো আসুন আমি একটু দেখাই দিই যে এসসি ক্যান্ডেলটা কেমন হয়। সো আমি হাত দিয়ে একটু আঁকার চেষ্টা করি। তো ওকে, গাইস যেগুলা গাইস অবিকল মার্কেটটা এভাবেই থাকবে। এইখানে আমার বিওস, এটা হইছে আমার বিওস। সো গাইস এইখানে আরো কথা আছে, সেটা হচ্ছে যদি আমার সেটআপের ভিতরে দুইটা ডজি থাকে, দুইটা ডজি থাকে তখন হচ্ছে ওটিই লেভেল, যেটাকে বলে ফিবোনাচি, যেটা টুলটা বলে হায়ার হাই থেকে হায়ার হাই আর রিসেন্ট লো, এইখান থেকে এটা ধরার পরে এখানে আপনার একটা মার্জিন থাকবে, সেটা হচ্ছে এখানে থাকবে 100, এখানে থাকবে আপনার 80, এখানে থাকবে আপনার 70, এখানে থাকবে আপনার 50, এইভাবে থাকবে। সো 70-র নিচে হতে হবে, ডোজিটা যদি 70-র নিচে হয় তাহলে ভ্যালিড। এটা আমি চার্টে গিয়ে সুন্দর মতন বুঝাই দিব, বাট এখন যেটা বোঝাচ্ছি গাইস সেটা আপনারা একটু নেন। সো যেটা নোট করা সেটা দেওয়া হয়ে গেছে। এখন আমার শর্তগুলো আমি বুঝতে পারলাম, কোনো ব্যাপার না। আসুন আমি ডোজিটা বাইর করি। তো আমার এসসি ক্যান্ডেল, আপনারা তো ব্ল্যাকটা দেখতে পারবেন না, ওকে, সো আমি আরেকটা নিই। ওকে, আমার এসসি ক্যান্ডেলটা আমি মার্ক করলাম গাইস। এটা কত টাইম ফ্রেমে
কত মিনিটে কত ঘন্টার চার্ট সেটা আমি বলে দিব, বাট আপনারা খালি স্ট্র্যাটেজিটা একটু দেখেন। দেন হইছে, ও আমি শর্তগুলো একটু মিলাই দিই। দেখেন আমার এসসি ক্যান্ডেল পাইছি গাইস। ব্রেকিং ক্যান্ডেল এইটা হতে হবে গাইস। ব্রেকিং ক্যান্ডেল এইটা ব্রেক করছে, এই বিওএস এর যে দাগটা, বিওএস এর যে এরিয়াটা ব্রেক করছে এইটা। ব্রেকিং ক্যান্ডেল আগের ক্যান্ডেল থেকে বড় হতে হবে গাইস, এটা বড় পাইছি। স্টেপ বাই স্টেপ লো টাইমে আসবো, আসার পর একটা রেড ক্যান্ডেল থাকতে হবে গাইস, পাইছি রেড ক্যান্ডেল। দ্বিতীয়ত ডোজি, এখানে 4 এ ছিল ডোজি, এই যে গাইস ডোজিটা পাইছি। এখন মার্কেটটা এভাবে আসবে, এইভাবে আসার পর দেন এইভাবে এখানে চোচ করবে, দেন মার্কেট এখানে চোচ, এখানে আমার ওবি, মার্কেট এখানে আসবে, দেন বুম। আমি হয়তো বা আপনাদের বুঝাইতে পারিনি, বাট আমি রিসেন্টলি দেখছি। আজকে আপনি যদি তারিখটা, আজকে মেবি 23 মার্চ, আমি গোল্ডে এই অ্যানালাইসিসটা সুন্দর মতন পাইছি। ইভেন আপনাদের আমি এটা আজকে দেখাই দিব, আমি চার্টে গিয়ে এটা দেখাই দিব। বাট এইখানে এই পর্যন্ত আপনি জাস্ট এটা একটু নোট করে রাখেন। আর আমি যখন আপনাদের মার্কেটে, আমি যখন রিয়েল, আমি যে চার্টের মাধ্যমে দেখাবো, তখন একটু মিলাই নিন যে মার্কেটে অরিজিনালি কাজ করে কিনা। এটা বাই এসএমসির একটা স্ট্র্যাটেজি, আপনারা যারা সেট আপ স্ট্র্যাটেজি করেন তাদের জন্য এটা একটু নোট করেন গাইস। ওকে, টাটা গাইস, আল্লাহ হাফেজ, মিলাই দেখেন।